জগদ্ধাত্রীকে কেন প্রণাম করলো? এত লোক ছিল, কাউকে প্রণাম করলো না, ও জগদ্ধাত্রীকেই করলো। কেন কেন ও জগদ্ধাত্রীকে প্রণাম করলো, আর তো কাউকে করলো না? কেন জগদ্ধাত্রীকে প্রণাম করলো? তোমরা কি বাড়িটাকেও ডিপার্টমেন্ট বানিয়ে ফেলেছো? বর্দি, হ্যাঁ, বাড়িটাকে কি ডিপার্টমেন্ট বানিয়ে ফেলেছো নাকি? কি আশ্চর্য, এখানেও তদন্ত শুরু করে দিয়েছো, এখানেও ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছো। আরে বাবা, আজকে বাড়িতে দোল উৎসব, একটু পরে তো খাওয়া দাওয়া হবে, পার্টি আছে, আর তোমরা এখানে এসে বসে আছো। তো সেটাই কি স্বাভাবিক নয় বর্দি? সেটাই তো স্বাভাবিক। এই মেয়েটা খুব সন্দেহজনক, খুবই সন্দেহজনক। ও আমাদের বাড়িতেই ঢুকেছে, জগদ্ধাত্রীর সামনে দাঁড়িয়েছে, আবার ওকে প্রণাম করেছে। হ্যাঁ বর্দি, ও আমাকেও প্রণাম করেছে। ও তোমাকেও প্রণাম করেছে? হ্যাঁ, আমাকেও প্রণাম করেছে। দ্যাটস স্ট্রেঞ্জ। লকনদা, মেয়েটা ছবিটা একবার জুম করো তো। থাক না স্বয়ম্ভু, ঘটনাটা তো ঘটে গেছে। বর্দি, তুমি বারবার কেন ঘটনাটা উড়িয়ে দিচ্ছ বলো তো? তার মানে তুমি এখন এটা নিয়ে পড়ে থাকবে তো? তুমি তার মানে এখন এটা নিয়ে তদন্ত করবে, ইনভেস্টিগেশন করবে, তাই তো? হ্যাঁ, তা তো করাই উচিত, কারণ ডক্টর শ্রীমতী সেনের বাড়ি থেকে কোনো রকম তথ্য এখানে পাঠানো হয়নি। সেটা ডক্টর শ্রীমতী সেনের বিবৃতিতে, স্টেটমেন্টে জানা গেছে। তাহলে এই মেয়েটা কোথা থেকে অতগুলো তথ্য নিয়ে এলো? কি উদ্দেশ্য ছিল? কি উদ্দেশ্য নিয়ে ও এই বাড়িতে ঢুকেছিল? আর ঢুকলোই বা কি করে? লক্ষণদা, কি করে ঢুকলো? কি করে এই মেয়েটা এখানে ঢুকলো? আগে স্যার, ওনারা বললেন যে তথ্য এসেছে, তাই তো আমি ঘরে ঢুকিয়েছি। ওনারা বললো আর তুমি ঘরে ঢুকিয়ে দিলে। এক মিনিট জুম করো তো। মেয়েটাকে একদম অন্যরকম দেখতে, চিপচিপে, হাইটটাও খুব ভালো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। হাইটটা প্রায় জগদ্ধাত্রীর মতোই। আরে বাবা, তাতে কি হয়েছেটা কি বুঝতে পারছি না। জগদ্ধাত্রীর হাইটের তো প্রচুর মেয়ে চারিদিকে দেখা যায়। জগদ্ধাত্রীর হাইট তো 5 ফিট 8 ইঞ্চি। তো 5 ফিট 8 ইঞ্চি লম্বা মেয়ে, চিপচিপে চেহারার মেয়ে তো প্রচুর দেখেছি আমি। হ্যাঁ দেখেছো, কিন্তু ওর চলাফেরাটা না আমার খুব চেনা লাগছে। প্লিজ স্বয়ম্ভু, এখন এসব কথা থাক না। দরকার পড়লে তোমরা এটাকে রেকর্ড করে নাও, রেকর্ড করে রেখে দাও। আর তাছাড়া তো বাড়িতে তো ফুটেজটা রয়েই গেল, পরে এসে না হয় দেখে নেবে। আর লক্ষণদা, আপনি ফুটেজগুলোকে সেভ করে রাখবেন, ঠিক আছে? এখন চলো ড্রয়িং রুমে, চলো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। চলো। কিন্তু বর্দি, এই যেতে বলেছি, যাও খেতে চলো, যাও খেতে চলো। স্বয়ম্ভু, খেতে যাও। কি হলো বলছি না, যাও খেতে যাও। লক্ষণদা, আপনি কি জানেন মেয়েটা কে? জানি না ম্যাডাম, কিন্তু কথাটা উনি ঠিকই বলেছেন। মেয়েটাকে না দেখতে অনেকটা জগদ্ধাত্রী ম্যাডামের মতো। কি বল, তুই কোথায়? আমি আপাতত ওই স্কুল বাড়ির পেছনে একটা ঘর আছে, ওখানে ঠাঁই পেয়েছি। যাই হোক, বল তুই ফোন করেছিস কেন? ফোন করবো না দুর্গা, তোর এই বাড়িতে আসার কি দরকার ছিল বলতো? বারে বা, একটু কি রে, দোলের দিন আমার মাটার পায়ে আবির দেবো না? আমার বাবাটার পায়ে আবির দেবো না? দোলের দিন বাবা মায়ের আশীর্বাদ দেবো না? আর দেখেছিস তো কৌশিকী, দেখ তোর পায়ে তো আবিরটাই দেওয়া হলো না। দুর্গা, আমার কথাটা শোন। হ্যাঁ, তুই কিন্তু বুঝতে পারছিস না, এই উৎসব আর স্বয়ম্ভু সিসিটিভি ফুটেজটা নিয়ে পড়েছে। ওরা কিন্তু ডাউট করছে যে মেয়েটা এসেছিল সেই মেয়েটা জগদ্ধাত্রীর মতন দেখতে। আরে গুরু, তাই নাকি? তাহলে তো আমার বাপটার মধ্যে বুদ্ধি খেলে গেছে, বল। বুঝলি তো, এতদিন পর মনে হচ্ছে যে আমার বাপটা আমার মায়ের বর।
নইলে ওই ওর মাথায় যা বুদ্ধি আছে না, ওই বুদ্ধি নিয়ে ডিপার্টমেন্টের কাজ করা যায় না কৌশিকী, বুঝেছো তো? এই শোন, বাজে কথাটা না বলিস না, একদম বাজে কথা বলিস না। জীবনটা নিয়ে এভাবে ছেলে খেলা করিস না। না কৌশিকী, একদমই নয়। আর ছেলে খেলা কোথায়? আমি কোথায় ছেলে খেলা করলাম? আমার মায়ের সাথে যারা অন্যায় করেছে আমি তাদের শাস্তি দিতে চাইছি, বুঝতে পেরেছিস তো? শোন, তুই বলেছিস বলে, হ্যাঁ তুই বলেছিস বলে আমি কারোর সামনে আসি। আমারও তো মনের ভেতরটা ছটফট করে রে। আমার তো ইচ্ছে করে আমি আমার মাটার কাছে যাই, আমার বাবার কাছে যাই। আমার তো ইচ্ছে করে আমি ওর কাছে যাই কৌশিকী। আমার কি ইচ্ছে করে জানিস তো? পুরো পরিবারটাকে একসাথে নিয়ে সবাই মিলে একসাথে থাকবো। সারা জীবন তো আমি কালীপুরোটার কাছে একা একা মানুষ হলাম, একা একা বড় হলাম। আমার তো ইচ্ছে করে আমার একটা পরিবার থাকুক। আমি একটা পরিবার চাই কৌশিকী, আমি একটা পরিবার চাই, বিশ্বাস কর। হে দুর্গা প্লিজ, আমি তোকে কাঁদিয়ে দিলাম তাই না? I hate tears, okay? এই শোন, ঠাস করে একটা থাপ্পড় দেবো। সব কথায় মজা হচ্ছে না? না, মজা করিনি। শোন আমার কথাটা। কি হয়েছে বল। এই কৌশিক, তুই না, তোর তো মাথায় অনেক বুদ্ধি, হেভি বুদ্ধি তোর মাথায়। তুই না আমার বাপটাকে গোল খাইয়ে দে, একদম গোল খাইয়ে দে। আর আমার এই কংস মামার মতন কাকাটাকেও। কাকা, তুমি তো জানো না এবার কিন্তু শ্রীকৃষ্ণ আসেননি, হ্যাঁ এসেছে দুর্গা। আর দুর্গার যে কি কি হয় সেটা তুমি কল্পনা করতে পারবে না, বুঝেছো তো কাকা? তবে আমি ওই ডক্টর ভৌমিকের স্টেটমেন্ট বার করেছি, হ্যাঁ, আর ওই স্টেটমেন্ট কিন্তু পৌঁছেও গেছে আমার বাপের কাছে। এবার একদম তদন্তের কাছাকাছি আমি পৌঁছে গেছি, বুঝলি তো কৌশিকী? এবার সব বেটাকে ছেড়ে ওই বেড়ে বেটাটাকে ধরবো, দেখ না। রাখলাম আমি। শোন শোন, আমার কথা শোন। বলছি যে তুই কিছু খেয়েছিস? না, খাইনি। আচ্ছা ঠিক আছে, শোন না, আমার কথাটা মন দিয়ে শোন। এখনো যখন কিছু খাসনি তাহলে আরেকটু অপেক্ষা করে এক্ষুনি খেতে বসিস না। আমি তোর জন্য মাটন পাঠাবো, কেমন? মানে কাকে দিয়ে পাঠাবি? তোর ওই আশ্রমের কাউকে একটু পাঠিয়ে দে না। কি করে পাঠাবো বলতো? কেন রে, এখন তোর মাথায় বুদ্ধি কমে গেছে? আরে কেন বলবি তো? আরে আমাদের এই বাড়িতে কাঙালি ভোজন টোজন হয় না? এই কৌশিকী, আমি কাঙাল নাকি? আমি কিন্তু ওই বাড়ির মেয়ে, হ্যাঁ, আমি কিন্তু মুখার্জি বাড়ির মেয়ে। তুই কি বললি আমাকে? আমার কোনো মান সম্মান নেই নাকি? হ্যাঁ, তুই কি বললি আমাকে? এই চুপ কর, হ্যাঁ তুই চুপ কর। আমি খুব ভালো করে জানি যে তোর মান সম্মান অনেক কিছু আছে। ভালো করে শোন, যখন আমাদের বাড়িতে এই কাঙালি ভোজনটা হবে সেই সময় আমি একটা ক্যারিয়ার করে তোর জন্য একটু মাটন আর পোলাও পাঠিয়ে দেবো, কেমন? এই কৌশিকী, মাইরি বলছিস? মাটন? এই জিক্কাকা সত্যি মাটন? আরে কি হলোটা কি, নাচছিস নাকি তুই? আরে মাটন জোটে না রে, যা দাম মাটনের দাম মানে মাংসের থেকে বেশি রে। 850, 950 করে বাবা রে। তারপরে রেওয়াজি হলে ছেড়ে দে। ও মানে ভাবনার বাইরে। কতদিন খাইনি জানিস? কতদিন ভালো করে বিরিয়ানি খাইনি। তুই পাঠা করছিস কি? তুই পাঠিয়ে দে, তুই আর কথা বলিস না, তুই পাঠিয়ে দে। তুই পোলাও পাঠা, মাটন পাঠা, যা খুশি পাঠা। খাবো আর গুণগান করবো আমার কৌশিকীর। জিও কৌশিকী, যুগ যুগ জিও। ঠিক আছে, টাটা। মেয়েটা না পুরো পাগলি আছে, মাথাটা পুরো খারাপ। আমার দুর্গাটা না ভালোবাসার কাঙাল, বড্ড ভালোবাসার কাঙাল আমার দুর্গাটা।
কিন্তু ফুটেজগুলো এই ফুটেজগুলো তো ডিলিট করা যাবে না এখন, কোনোভাবেই ডিলিট করা যাবে না। এই ফুটেজগুলো নিয়ে স্বয়ম্ভু ডিপার্টমেন্টে যাবে। উৎসব বাড়িতে কি করবে কে জানে, ভগবান। কিছুতেই ওকে ধরা পড়তে আমি দেব না, কিছুতেই আমার দুর্গাকে আমি ধরা পড়তে দেব না। স্বয়ম্ভু তোমার জগদ্ধাত্রী হুইল চেয়ারে আছে, কৌশিকী মুখার্জি নয়। যতক্ষণ না সময় হচ্ছে, যতক্ষণ না সঠিক সময় হচ্ছে, আমি আমার দুর্গাকে জান প্রাণ দিয়ে রক্ষা করে যাব, জান প্রাণ দিয়ে আড়াল করে যাব, যতক্ষণ না সঠিক সময় হচ্ছে। I promise. Yes, Durga. I promise. I promise, Durga. ডেকেছেন? বসো। এভাবে ঘন ঘন ডাকবেন না, চারিদিকে খোঁচর নজর রাখছে, পুলিশের নজর আছে আমার উপর, অলরেডি টার্গেট হয়ে রয়েছে, আমাকে দেখতে পেলেই তুলে নেবে। আর ওই স্বয়ম্ভু মুখার্জি, ওটা একটা ডেঞ্জারাস লোক বটে, শুনেছি কাউকেই ছাড়ে না, নিজের বাপকেও না। এনিওয়ে, আপনি আমাকে কেন ডেকেছেন সেটা বলুন। কি এটা? শ্রীমতী সেনের ছেলের বিয়ের কার্ড। তো এটা দেখে আমি কি করব? মানে কি করবোটা কি এটা দেখে আমি? আমাকে কি বিয়েতে ইনভাইট করবে? যাব, গিয়ে পেট পুড়ে খাবো? হ্যাঁ, রসিকতা করার জন্য ডেকেছেন নাকি? চুপচাপ বসো। তোমার টাইমের চেয়ে আমার টাইমের দাম অনেক বেশি। নেমন্তন্নের কার্ডটা তোমাকে এই জন্যই দেখালাম যে বিয়ের আয়োজন সব শেষ। এবার শ্রীমতী সেনের ছেলে সংকল্পের সাথে কাকনের বিয়ে হবে। বিয়ের তারিখটা দেখে নাও। আচ্ছা, তা বিয়ের তারিখ দেখে আমি কি করব? মানে বুঝতে পারছি না, আমি তো পুরোহিত নই, আর বিশ্বাস করুন আমি সানাই বাজাতে পারি না, আমি গিয়ে ওখানে সানাই বাজাতে পারবো না। তো আপনি আমাকে এই কথাগুলো কেন বলছেন সেটা বলুন। বলছি তার কারণ তুমি বিয়েতে যাবে। হোয়াট? আমি বিয়েতে যাব? মানে বুঝতে পারছি না, মুখার্জি ফ্যামিলির বিয়েতে আমাকে পুছেও দেখবে? আরে ওরা কোথায়, আর আমি একটা পাতি ক্রিমিনাল। আস্তে কথা বলো, আস্তে কথা বলো। তুমি ক্রিমিনাল কোথায়? তুমি তো খুব ধনী পরিবারের ছেলে, খুব বড় পরিবারের ছেলে। তোমার জন্য তো নকল পাসপোর্ট তৈরি করা হয়েছে, তোমার জন্য নকল পরিচয়পত্র তৈরি করা হয়েছে, তোমার জন্য নকল বাবা মা খোঁজাও হয়েছে, তাদেরও পরিচয়পত্র তৈরি করা হয়েছে। আপনি যে এক্স্যাক্টলি কি বলতে চাইছেন আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না কেন? না পাবেন, তুমি বুঝতে পারছো না কেন? এই যে কাকন আর সংকল্পের যে বিয়ে হবে, সেই দিন তো তুমি নিমন্ত্রিত থাকবে। আর সেখানে তোমাকে যেতে হবে। আর তারপর ভিড়ের মাঝখানে যখন তুমি শ্রীমতী সেনকে পাবে, টার্গেট করে তাকে উড়িয়ে দেবে। তা আপনি কি বাঙালি বিয়ে ভুলে গেছেন? ছেলের মা যায় বিয়েতে? এখানে যাবে মা, আমি কনফার্ম শ্রীমতী সেন সংকল্পকে একা ছাড়বে না। কারণ উনি জানেন সেদিন একটা ঝামেলা হবে। কৌশিকী মুখার্জি ডাউট করছে যে সেদিন একটা ঝামেলা হবে। স্বয়ম্ভু মুখার্জি অ্যালার্ট থাকবে, লড়াই হবে। ইয়েস, লড়াই হবে আমার আর কৌশিকের মধ্যে, বুঝতে পেরেছ? আর সেদিন সমরেশ চট্টোপাধ্যায়ও থাকবে। বুঝলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে সেদিন আমি ওখানে ঢুকবো কি করে।
কেন? তোমার কাছে তো অস্ত্র আছে। হ্যাঁ, অস্ত্র। পৃথা। পৃথা? ইয়েস, পৃথা। তুমি পৃথাকে ফোন করবে, তুমি পৃথাকে ফোন করবে, করে কাঁদুনি গাইবে। তুমি তাকে বলবে তুমি ওকে কত ভালোবাসো, তুমি ওকে ছাড়া বাঁচবে না, তুমি ওকে কত মিস করছো। বাবিন, মেয়েদের যা যা বলে ভোলানো যায় সব বলবে। কিন্তু তাতে লাভটা কি হবে? লাভ হবে, লাভ হবে। পৃথা তোমাকে নিমন্ত্রণ করবে, তুমি নিমন্ত্রিত হবে। বাবিন, তুমি মুখার্জি পরিবারের আরেক হবু জামাই। কি বলছেন কি আপনি? আচ্ছা, আপনি ক্লিয়ারলি বলুন তো। আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। বুঝতে পেরেছো? সত্যি ধুরন্ধর মহিলা বটে আপনি। ব্রেন তো নয়, যেন একটা নর্দমা। Shut up! Just shut up! Just call her. Call her! হাই, হ্যাঁ বরুণ বলো, সব ঠিক আছে তো? আচ্ছা তুমি আমাকে ফোন করো না কেন বলো তো? না তুমি কি জানো না আমি তোমাকে মিস করি? তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি? আচ্ছা তুমি একটু কেয়ার করো না আমার জন্য? একটু ভালোবাসো না, তাই না? বাসি তো, ভালোবাসি তো। তোমাকে আমি খুব ভালোবাসি। তুমি তো আমার জীবনের সমস্ত কিছু। পৃথা, তুমি জানো না আমি তোমাকে ঠিক কতটা মিস করি। আমি তো তোমার কাছে যেতে চাই, তোমাকে ছুতে চাই। আমি তো আমার দুটো হাতের মধ্যে নিয়ে তোমাকে আঁকড়ে ধরতে চাই। প্লিজ ডার্লিং। শোনো না, বলছি আমি কিন্তু কাকুন্দির বিয়ের রাতেই তোমাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে নেব, তারপর আমরা রাতে পালিয়ে যাব। তুমি কিন্তু কথা দিয়েছো আমাকে। না না? কেন? না পৃথা, আমি পালিয়ে বিয়ে করব না। কি বলছো তুমি? হ্যাঁ পৃথা, আমি মাথা উঁচু করে তোমাদের বাড়িতে যাব, তোমাদের বাড়ির সকলের সামনে। যদি যদি দরকার পড়ে তাহলে কাকুনের যেখানে বিয়ে হচ্ছে সেখানে সেখানে গিয়ে তোমাদের পরিবারের সকলের সামনে তোমার হাত ধরে তোমাদের বাড়ির লোকের কাছ থেকে তোমার হাত চেয়ে নেব। তোমার পরিবারের অনুমতি নিয়েই আমি তোমাকে বিয়ে করব। কিন্তু কেউ রাজি হবে না। শোনো, এরা ইতিমধ্যেই তোমাকে নিয়ে নানা রকম মন্তব্য করছে বলুন, আমি সেগুলো নিতে পারছি না। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো আমার কথাটা, প্লিজ ডার্লিং, প্লিজ। তুমি আমার কথাটা একটু শোনো না। তুমি আমার কথা শোনো, শোনো না। আমি চোরের মতো পালিয়ে যাব না। আমি তো কোনো ক্রিমিনাল নই। আমি যে কোনো অপরাধী নই সেটা আমি প্রমাণ করে দেবো। হ্যাঁ পৃথা, আমি প্রমাণ করে দেবো। দরকার পড়লে কাকুনের যেখানে বিয়ে হচ্ছে সেখান থেকে সিঁদুর নিয়ে সবার সামনে, তোমার পরিবারের লোকেদের সামনে আমি তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেব। কিন্তু তুমি আসবে কি করে? এখানে যথেষ্ট হাই সিকিউরিটি থাকবে, এন্ট্রি খুব রেস্ট্রিক্টেড এখানে। জানি তো, তুমি আমাকে ইনভাইট করবে, আমি নিমন্ত্রিত হয়ে যাব। তুমি যা বলছো তুমি সেটা ভেবে দেখেছো বরুণ? হ্যাঁ। ঝড় উঠবে কিন্তু বরুণ, এই পরিবারের সবাই সবাই তোমার বিরুদ্ধে। যাক, সবাই আমার বিরুদ্ধে, আমি সবাইকে বোঝাবো। পৃথা, যদি দরকার পড়ে আমি কৌশিকী মুখার্জির পা ধরবো,
তোমার মায়ের পা ধরবো, তো তোমার বাবার পা ধরবো, ধরে বলবো আমি আমি ভালোবাসি এই মেয়েটাকে, আমি এই মেয়েটাকে নিয়ে বাঁচতে চাই, এই মেয়েটাকে নিয়ে আমি সংসার করতে চাই, আমি আমার সারাটা জীবন এই মেয়েটার সঙ্গে কাটাতে চাই। প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আই লাভ ইউ ডার্লিং। বেশ, আমি তোমাকে নিমন্ত্রণের ব্যবস্থা করছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি ভালোবাসি এই মেয়েটাকে, আমি এই মেয়েটাকে নিয়ে বাঁচতে চাই, এই মেয়েটাকে নিয়ে আমি সংসার করতে চাই, আমি আমার সারাটা জীবন এই মেয়েটার সঙ্গে কাটাতে চাই। কে কে ফোন করেছিল? কাকে নিমন্ত্রণ করবি তুই? বরুণ। বরুণকে। পৃথা, হ্যাঁ মা, মা প্লিজ তুমি অন্তত না করো না। দোহাই মা, দোহাই তোমাকে, তুমি তোমার ভালো মা, বলো তুমি না বলো না মা। ইউ আর মাই বেস্ট মম। প্লিজ প্লিজ তুমি না করো না মা, প্লিজ। কিন্তু ও এখানে ঢুকবে কি করে? আমি ইনভাইট করব, তুমি ইনভাইট করবে ওকে? পৃথা, এই বাড়ির কেউ ওকে মেনে নেবে না। মেনে নেবে, মেনে নেবে মা। ও এখানে এসে সবার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে বলবে যে ও নিরপরাধ, ও ইনোসেন্ট, আমাকে ভালোবাসে। প্লিজ মা, প্লিজ। ঠিক আছে, তোমাকে তোমাকে না দেওয়ার মতো আমার কিছু নেই। আজ নিজের ভালোবাসার মানুষকে চাইছো, তাই দেব। ওকে নিমন্ত্রণ করো, খালি বলে দিও যে গেটে কিন্তু কড়া সিকিউরিটি রয়েছে, ঠিক আছে? ও জানে মা, ও আসবে, ও এসে সবার সামনে দাঁড়িয়ে বলবে যে ও আমাকে ভালোবাসে। ও এও বলেছে যে ওই লগ্নেই আমার সিঁথিতে সিঁদুর দিয়ে আমাকে আমাকে বিয়ে করবে। সত্যি সত্যি বলেছে? সত্যি বলেছে মা। খেলা জমে গেছে শ্রীমতী সেন, খেলা জমে গেছে। বিবাহ মণ্ডপেই তোমার ছেলের নতুন জীবন শুরু, আর তোমার জীবন শেষ।